নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন অ্যান্ড ভ্লগে সবাইকে স্বাগত। আজ আমি টাটকা কুমড়ো দিয়ে ইলিশ মাছের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজে 2টা ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা কুমড়ো নিয়েছি। কুমড়ো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কুমড়োটা একদম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। এবার উনুন জ্বালিয়ে কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম করে একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব কড়া তাকে ভাজবো না, ঠিক এমন থাকতেই তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। আমার সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা জিরা ফোড়নে দিয়ে দেব। এরপর কেটে রাখা কুমড়োগুলো তেলের ওপর দিয়ে দেব। কিছুক্ষণ কুমড়োগুলো নাড়াচাড়া করব। একটা ছোট্ট টিপস, কুমড়োতে আগে থেকেই লবণ দিয়ে অনেকেই মেখে রাখেন জল বেরোনোর জন্য। ভুলেও এই কাজ করবেন না। লবণ মাখিয়ে রাখলে কুমড়ো সেদ্ধ হতে অনেক দেরি হয়, তাই চুলায় কুমড়ো দেওয়ার পরে লবণ দেবেন। লবণ দেওয়ার পরে যে জল বের হয় সেই জলেই কুমড়ো সুসেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন কুমড়ো থেকে কত জল বেরিয়েছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এই দেখুন জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। ঝোলটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এই দেখুন ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার নামানোর পালা। এই ইলিশ মাছের রেসিপি গরম ভাতের সাথে থাকলে আর কি চাই। বাড়িতে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন।